নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের রেসিপি নিয়ে। চটপটা এই কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের রেসিপি কিভাবে বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের বাটা মাছ, ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1.5 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্তদানা। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব সামান্য একটু গরম জল। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপরদিকে গ্যাস ওভেনে আমি আগে থেকে কড়াইটাকে অনেক গরম করে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি 5 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দুটো মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। ফার্স্ট স্টেপ তুলে নেওয়ার পর সেকেন্ড স্টেপ মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সেকেন্ড স্টেপও তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচো করে কেটে নেওয়া কাঁচা টমেটো। কাঁচা টমেটো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করলাম। 5 মিনিট পর দেখুন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখুন মিক্সার গ্রাইন্ডারের মিহি পেস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। 4 টেবিল স্পুন এই পেস্ট আমি এখানে ব্যবহার করলাম। বাকিটা রেখে দিলাম অন্য কোনো রান্নায় ব্যবহার করার জন্য। খুব ভালোভাবে টমেটোর সাথে পেস্টটাকে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, ইচ্ছে না করলে কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। গরম গরম ভাতে এই কাঁচা টমেটো দিয়ে বাটা মাছ কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একটা লোভনীয় রেসিপি, আপনারাও বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। ঝোলটা একটু ফুটে উঠে যখন ঝোলটা একটু কমে এলো সেই অবস্থাতে আমি আরও একটু নুন ব্যবহার করলাম। এইবার মাছগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম, উল্টে পাল্টে ঝোলের সাথে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। দেখুন কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল কিন্তু অলমোস্ট ডান। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।